শেখ হাসিনা কেন, শেখ হাসিনার পুরো গোষ্ঠীর যদি 100-150 লোককেও যদি আপনি মানে ফাঁসি দেন, তারপর আওয়ামী লীগ জেগে উঠবে। আওয়ামী লীগ তো অবশ্যই ফিরে আসবে। বাংলাদেশের যদি গত 54 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করেন, জামাত ফিরে আসে নাই 71-এর এই ঘটনার পর। বাংলাদেশের তো এটি সবচেয়ে বড় একটা যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, সশস্ত্র যুদ্ধ। আর এটা তো ছিল মানুষের গণঅভ্যুত্থান। কিন্তু আবার আওয়ামী লীগের কোনো কিছুর সাথে জামায়াতের কোনো কিছু মিলাল, আমি আমার বক্তব্যটা দিয়ে যাই, উনি ওনার বক্তব্য দিয়েছেন, যেই হোক না বলবেন। দেখেন, আমাদের ঘটনা দুর্ভাগ্য এরকম, বা এটা হয়তো বাস্তবতা রাজনীতির এত বাক খায় যে এটা আপনি মিলাইতে পারবেন না। আজকের বাস্তবতায় আপনি মনে হবে যে না আওয়ামী লীগ নাই, কখনো কখনো বাস্তবতায় মনে হয়েছে বিএনপি নাই, কখনো কখনো বাস্তবতায় মনে হয়েছে যে জামাত নাই। কিন্তু ফিরে ফিরে আসছে, কিন্তু জামাত ফিরে আসছে। বিএনপির সময়, আওয়ামী লীগের সময় জামাত মনে হচ্ছিল যেন নেই, একদম সেই জামাত ফিরে আসছে। এবং আজকে তারা 77টা আসন নিয়ে সংসদে। তখন তো এমন অবস্থা ছিল, 28শে অক্টোবর লাস্ট, আপনি চিন্তা করেন যে এই আমি নির্বাচনটা করলো, তখন তো বিএনপিও নাই। 7ই জানুয়ারি, জি 7ই জানুয়ারি নির্বাচন, 7ই জানুয়ারি না 28শে অক্টোবরের, মানে সেই মহাসমাবেশের পর এমন পরিস্থিতি হলো যে তখন তো জামাত তো নাই, বিএনপিও নাই। তো তারপরে তো বাস্তবতা হলো এটা। আবার দেখেন, এই জামাতের সাথে মিলে আওয়ামী লীগ জামাত মিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আন্দোলন করছে, সংসদে তাদের সহাবস্থান দেখেছি। তারপরে আবার মানে আওয়ামী লীগ বিএনপি মিলে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার রূপান্তরও দেখেছি। তো কখনো কখনো মিল হয়েছে, অমিল হয়েছে, কিন্তু থেকেই গেছে। কিন্তু কারণ যদি উপাদানগুলো জনগণের মধ্যে থাকে, আদর্শিক উপাদানগুলো, এবং এই 3টা রাজনৈতিক দলের বাস্তবতাটা হলো এটা খুব কঠিন। আপনি একদম নিশ্চিহ্ন করে দেবেন, মানে নাই, এটা হবে না। এটা আপনি এখন শেখ হাসিনা কেন, শেখ হাসিনার পুরো গোষ্ঠীর যদি 100-150 লোককেও যদি আপনি মানে ফাঁসি দেন, তারপর আওয়ামী লীগ জেগে উঠবে। আওয়ামী লীগ জেগে উঠবে। দেখেন, আওয়ামী লীগ পরিবারের বাইরে, শেখ মুজিবের পরিবারের বাইরে জোহরা তাজউদ্দিনের হাত ধরে কিন্তু আওয়ামী লীগের পুনরুত্থান হয়েছিল। যখন নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘরোয়া রাজনীতির সুযোগ দিল, তখন পুরো আওয়ামী লীগকে সংগঠিত করলো কে? জোহরা তাজউদ্দিন। এই জন্য রাজনীতিতে আজকের বাস্তবতায় নিয়ে যদি বলেন যে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগ তো মিছিল করতে পারেনি, সমাবেশ করতে পারেনি। আসলে আওয়ামী লীগের কি কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল ঘোষিত যে আজকে তারা বায়তুল মুকাররমে সমাবেশ করবে বা 32 নম্বরে? তা আপনি তো যুদ্ধ করতেছেন কার বিরুদ্ধে? হাওয়ার বিরুদ্ধে আপনি যুদ্ধ করতেছেন। আজকে এখানে আওয়ামী লীগের কোনো প্রতিনিধিকে আনতে পারছেন? আপনি কি আমাকে মনে করছেন আওয়ামী লীগের প্রতিনিধি? আমি তো আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করি না, আমি গণমাধ্যম কর্মী হিসাবে বিশ্লেষণ করি নানা দিক থেকে। হয়তো কখনো কখনো কোনো টোন মিলে যাচ্ছে আওয়ামী লীগের সাথে। তো আমাকে জামাত বিএনপি ট্যাগ খাইতে হয়নি আওয়ামী লীগের সময়, কারণ তখন আওয়ামী লীগ ছিল ক্ষমতায় আর তারা ছিল বিরুদ্ধে পক্ষ। তো তাদের পক্ষ নিয়ে বলতে যে আমাকে জামাত বিএনপি ট্যাগ খাইতে হয়েছে। আজকে হয়তো আমার এই বক্তব্যের কারণে অনেকে বলবে এই তো আসল পাওয়া গেছে, এই হচ্ছে আওয়ামী লীগের। তো সুতরাং আমাকে বলে লাভ নেই। রাজনীতিবিদরা যেখানে আওয়ামী লীগের সাথে জামাতের মিলন দেখছি, আওয়ামী লীগের সাথে বিএনপির মিলন হয়েছে, বিএনপির সাথে জামাতের মিলন হয়েছে, এইগুলি তো রাজনীতির বাস্তবতা। কোনো না কোনোভাবে দেখেন ঘুরে ফিরে আসছে। ফলে কাউকে একদম অবলুপ্ত করা যায় না যদি জনগণের মাঝে সেই উপাদান আছে। আবার তথ্য উপদেষ্টা এটিও বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার নৈতিক সাহস নাই, মানে নৈতিক সাহসটা আসলে এই মুহূর্তে সত্যিকার অর্থে আওয়ামী লীগের নাই। নৈতিক সাহস নাই। তো আপনি এখানে যদি ধরেন আজকে যেই কারণে আজকে গণমাধ্যম আজকে আপনি ইনভাইট করতে পারেননি, আমাকে একটা হাফডান একটা মানুষকে দিয়ে কথা বলাচ্ছেন, আপনি সরাসরি করতে পারছেন। এই প্রতিষ্ঠানের মালিকই একজন ছিলেন ইকবাল সোহান চৌধুরী, তাকেও তো আপনি ডাকতে পারেন নাই। এটা হলো বাস্তবতা। তাহলে আপনি যখন অবাধ মুক্ত পরিবেশ দেবেন তখন আপনি তুলনা করেন। আপনি যে দলকে নিষিদ্ধ করে রাখছেন, যার কার্যক্রম তার বাস্তবতা আছে কি নেই, এই আলোচনাটা করাটা হলো আপনি তো মানে আপনি বীর মুক্তিযোদ্ধা কাকে বলে? যে পাকিস্তানের হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে লড়াই করছে তাকে বীর মুক্তিযোদ্ধা বলা হয়। আপনি বাতাসের সাথে যুদ্ধ করে আপনি কখনো বীর মুক্তিযোদ্ধা হবেন? এখন তো অবস্থিত যে রাজনৈতিক দলগুলো আছে তারা তো বাতাসের সঙ্গে লড়াই করতেছে। আপনি আগে কার্যক্রম দেখেন, উইথড্র করেন, নির্বাচনে পার্টিসিপেট করতে দেন, দেখেন। আমি তো মনে করি এখনও যে গত নির্বাচনেও যদি আওয়ামী লীগের কথার কথা আমি যুক্তি অযুক্তি পরে দিই, যদি তারা গত নির্বাচনে অংশ নিতে পারতো
তাহলে দেখতেন যে তাদের পজিশন সেকেন্ড পজিশনে চলে আসতো। তাদের কার্যক্রম- আপনার মনে আছে গণ অভ্যুত্থানে এরশাদের পতন হয়নি? হয়েছে তো। তারপরে 5টা আসনে এরশাদ সাহেব জেলে থেকে জয়ী হয়েছে। নির্বাচিত হয়েছে না? 35টা আসন ছিল না তাদের? তো এইগুলি তো রাজনীতির এই বাস্তবতাগুলি যদি আমরা দেখি, রাজনৈতিক- তাহলে আমি আজকে এখানে বসে ঘোষণা দিলাম যে আওয়ামী লীগের অস্তিত্ব নেই, বিলীন হয়ে গেছে, এটার আর ডিমেনশিয়া, যত রকম আপনি শব্দ আবিষ্কার করেন না কেন, এগুলি লাভ নেই। মানে জামাত যেমন বাস্তবতা, বিএনপি যেমন বাস্তবতা, আওয়ামী লীগও তেমন একটি বাস্তবতা।